রাজধানীর শাহবাগে জড়ো হয়েছেন বিভিন্ন বয়সী কিছু নারী পুরুষ। রবিবার দিবাগত রাত থেকেই তারা রাজধানীতে জড়ো হচ্ছেন। ঋণ নেয়ার কথা বলে তাদের ঢাকায় আনা হয়েছে বলে জানান আগতরা। রাজধানীর শাহবাগ এলাকা ঘুরে দেখা যায়, বাস ও মাইক্রোবাস যোগে বাইরে থেকে কয়েকশো মানুষকে ঢাকায় আনা হয়েছে। তারা বিচ্ছিন্নভাবে শাহবাগ সহ আশপাশে অবস্থান নিয়েছেন। ওই নারী পুরুষরা জানিয়েছেন, বিনা সুদে 1 লাখ টাকা করে ঋণ দেয়া হবে এমন আশ্বাস দিয়ে পরিচিত ব্যক্তিরা তাদের ঢাকায় এনেছেন। তবে ঢাকায় এসে পরিচিত ওইসব মানুষদেরই খোঁজ মিলছে না। তাদের প্রত্যেককে একটি করে ফর্ম পূরণ করে ঢাকায় আনা হয়েছে, যদিও রাজধানীতে অবস্থান নেওয়া এই মানুষদের বাড়ি ফিরে যেতে বলেছে পুলিশ। এদিকে শাহবাগে গিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, মানুষ জড়ো করার বিষয়টি ভুল বোঝাবুঝি। তারা গ্রামগঞ্জে সাধারণ মানুষকে বোঝাইতে সক্ষম হয়েছে যে টাকাগুলো বিদেশে পাচার হয়ে গেছে, সেই টাকাগুলো ফিরিয়ে এনে জনগণের মধ্যে এটা বন্টন করে দিতে হবে। সেটা 1 লক্ষ টাকা থেকে শুরু করে 1 কোটি টাকা পর্যন্ত, এবং এটা দিতে হবে বিনা সুদে, বিনা জামানতে, মানে সহজে টাকা পাওয়ার একটা মাধ্যম। তো এই প্রেক্ষিতে তবে গ্রামে মানুষের কাছে আমরা যেটা কথা বলেছি আজকে, তাদের কাছে মেসেজ গেছে যে সরকারের কাছে টাকা আছে, সরকার এখনই এই টাকা দিতে পারে। আজকে 25শে নভেম্বরে তাদের ঢাকা শহরে সোহরাওয়ার্দী উদ্যানে একটা বড় সমাবেশের আয়োজনের কথা ছিল, কিন্তু পরবর্তীতে আমাদের কাছে আবেদন করা হলে আমরা বিস্তারিত প্রতিবেদন দেখে তাদের কর্মকাণ্ড এবং এটা কি ধরনের ইফেক্ট ফেলতে পারে এটা বিবেচনা করে পরবর্তীতে তাদের এই অনুমতিটা কিন্তু দেওয়া হয় নাই। দেখুন, অহিংস গণ অভ্যুত্থান আন্দোলন নামে একটি আন্দোলন বেশ কয়েক বছর ধরেই মানে মোস্তফা আমিন সাহেবের নেতৃত্বে, মুক্তিযোদ্ধা আবুল বাশারের নেতৃত্বে এটা হচ্ছিল। ওনাদের দাবি ছিল পাচারকৃত টাকা উদ্ধার করো এবং সেটা দিয়ে একটা তহবিল গঠন করো যেখানে সাধারণ মানুষকে বিনা সুদে ঋণ দেওয়া হবে এবং সেখানে তারা যাতে এন্টারপ্রেনার হিসেবে গড়ে উঠতে পারে। এবং ওইটা তারা জনগণকে উদ্বুদ্ধ করেছেন যে যদি ঐক্যবদ্ধভাবে আমরা এটা দাবিটা তুলতে পারি, তাহলে এরকম একটা আইন পাশ হয়, তাহলে প্রত্যেকেই সহজ শর্তে তারা বিনা সুদে ঋণ পাবে।